প্রশাসন কেন ওনাদেরকে ধরছেন না, আদালত পর্যন্ত পৌঁছাচ্ছেন না? আমাদের দাবি তো স্পষ্ট দাবি যে 30 বছর সালমান শাহ হত্যার মামলার বিচার হচ্ছে না। এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে, কিন্তু প্রশাসন আজকে 6-7 মাস হয়ে গেল, প্রশাসন একজন আসামিও অ্যারেস্ট করলো না, আদালত পর্যন্ত পৌঁছাইলো না, গ্রেফতার করলো না। আমাদের দাবি একটাই, সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের জন্য আমরা আজকে রাজপথে আসছি, আমাদের দাবি দেওয়ার করার জন্য। আর সালমান ভক্তদেরকে ব্যতীত করে আদালত থেকে যে রায়টা নেওয়া হয়েছে যে হবে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, ওনাদের সম্বন্ধে তো অবশ্যই বলবো যে ওনারা তো মামলার আসামি, হত্যা মামলার আসামি। ওনারা যদি নির্দোষ হয় তাহলে আদালতে প্রমাণ হবে, তারা এভিডেন্স সাক্ষী প্রমাণ দিয়ে নির্দোষ হয়ে বের হয়ে যাবে। কিন্তু প্রশাসন কেন ওনাদেরকে ধরছেন না, আদালত পর্যন্ত পৌঁছাচ্ছেন না? ওনারা ঘুরে বেড়াচ্ছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, 30 বছর যেমন ঘুরে বেড়াচ্ছে এখনো ঘুরে বেড়াচ্ছে, এবং তারা সৎ। দেখলাম ডনকে বললো যে উনি সৎ হলে আদালতে আত্মসমর্পণ করুক, কিন্তু উনি সৎ হইলে, উনি নির্দোষ হলে আদালত পর্যন্ত এসে উনি যেন নির্দোষ প্রমাণ করে যায়। আমাদের দাবি দেওয়া থাকবে উনি যেন আদালতে এসে নির্দোষ ওনাকে প্রমাণ করে দিয়ে যেন যায়। ওনার স্ত্রী ওই দিন বাসায় ছিল, আবুল, মনোরা, ঢলি, কাজের লোক 3 জন, তারপরে আরেকজন ছেলে ছিল উমর। ওরা কোথায়? ওনাদেরকে কেন প্রশাসন খুঁজে বের করছেন না? তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করতেছেন না? আমাদের দাবি যেন ওনাদেরকে যেন সবাইকে খুঁজে বের করে এসে প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার যেন আমরা পাই, যার জন্য আজকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা এসেছি আজকে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে আজকে মানববন্ধনে আমরা আসছি। এবং আরেকটা দাবি হচ্ছে, আমাদের কিছুদিন আগে একটা আদালত রায় হয়েছে ওনার দেহাবশেষ উত্তোলনের জন্য। তো উত্তোলন যেহেতু আদালতের আদেশ, তো আমরা মানতে হবে, এবং সেটা যাতে আসামিদেরকে গ্রেপ্তারের পরে যাতে উত্তোলন করা হয়। ওনার মা আসার কথা ছিল, ওনার মা হয়তো সম্ভবত লন্ডনে, তাই উনি আসতে পারে না। আর ওনার মামা অসুস্থ, সম্ভবত যত জানি উনি বয়স হয়ে গেছে, এজন্য উনি আসতে পারে নাই। আমি আসছি নরসিংদী থেকে। আমি যে সময় বুঝি 2001 সাল থেকে আমি ওনাকে ফলো করি, এটি অনলাইন থেকে সংগ্রহ করেছি। না, এটা পূরণ হয় নাই, পূরণ হওয়ার কথাও না, আর হবেও না, পূরণ হবেও না।